গাইস তো এখন আমাদের সন্ধে 8টা আর মা এখন রান্না করছে বাইরে। তো ভাবছি মার সাথে আজকে একটা ভয়ঙ্কর টাইপের প্র্যাঙ্ক করবো, মানে ভূতের প্র্যাঙ্ক। তো বেসিক্যালি আমাদের যেই দরজাটা আছে, দরজার এই পাশ থেকে আমি ঠক ঠক করে নক করবো, মানে মা যাতে ভাবে যে কেউ মনে হচ্ছে আছে। বাট মা যখন দরজা খুলবে আমি উপরে যে আমি সিঁড়ির ঘরে করবো, উপরে পালিয়ে যাবো, দেখবে কেউ নেই আর দরজা নক হয়ে যাচ্ছে। তো এর মধ্যে ভালো একটা প্র্যাঙ্ক হবে। এখানে যে স্পেসটা আছে না, দেখো এই যে উপরে সিঁড়ি আছে আর এই পাশে দরজা আছে। আমি এই দরজাটা বেসিক্যালি দিয়ে দেবো আর ভিতরে থাকবো, এখানে দাঁড়িয়ে আমি নক করবো, ঠিক আছে? অ্যান্ড মা যখন দরজা খুলবে আমি উপরে সিঁড়িতে উঠে যাবো। আই থিঙ্ক এটা বেস্ট হবে, কারণ উপরে সিঁড়ি আছে, আমি সহজেই পালিয়ে যেতে পারবো। মা ভাববে কেউ নেই তো নক কী করে হচ্ছে, তো এটা বেস্ট জায়গা আমার মনে হচ্ছে। বাট মা এখন রান্না করছে, তো আমি এখানে আগে রেডি হয়ে নিই। আমি আগে রেডি হয়ে জায়গাটাকে ঠিকঠাক করে সেট করে নিই, কোথায় থাকবো কীভাবে যাবো প্ল্যানটা ঠিক করে নিই। মা ততক্ষণ চলে আসবে, অ্যান্ড আসলেই আমি ফাঁক থেকে দেখবো দরজার আর নক করতে শুরু করে দেবো। গাইস দরজা না এখানে নক করে বন্ধ করে দিয়েছি, তো এইবারে মা আসার জন্য ওয়েট করতে হবে আমাকে। মনে হচ্ছে মা আসছে, মা আসার পায়ের আওয়াজটা পেলাম, তো মনে হচ্ছে চলে এসেছে মা। তো চলো একবার নক করা যাক ফটাফট। মনে হচ্ছে মা শুনতে পেয়েছে আসার, আমি আরেকবার করছি। আমি বেশ কিছুক্ষণ ধরে একটা আওয়াজ পাচ্ছি, জানি না সেটা কিসের আওয়াজ। আমি তো রান্না করছিলাম, পিঠে করছিলাম, তো জানি না কিসের আওয়াজ, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। এখানে কেউ আছে কি না দেখি। খুলছে, দরজা খুলছে গাইস। কেউ আছো এখানে? যে কেউ আছো? কেউ তো নেই, অন্ধকার। আবে আর মজা এসে গেছে, মানে তোমাকে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে নিচে টস মারলে মা বুঝে যাবে কেউ উপরে আছে। তুমি অন্ধকার করে পালাচ্ছি আমি। বাট ভাই মা ঘরে গেল জাস্ট, যতটা চেক করে মা মানে বুঝতে পারছি কেউ না কেউ ওখানে আছে। চলো আমি আরেকবার নক করছি। গাইস মা এই সামনেটাই মনে আছে, আমি আরেকবার নক করছি। চলো, শুনতে পাই না আরেকবার। গাইস আসছে আবার। আগে আমি লাইট অফ করছি। গাইস আমি ওই শব্দটা আবার পাচ্ছি, যখনই যাচ্ছি তখনই দেখছি যে কেউ নেই। ব্যাপারটা কী হচ্ছে আমি বুঝতে পারছি, তাই আমি হ্যাজবল দিয়ে চলে এসেছি। তো গাইজ মায়ের সাথে প্র্যাঙ্কটা পুরো সাকসেসফুলি ডান হয়েছে। মা বুঝতেই পারিনি, বাট লাস্টে মাকে গিয়ে বলে দিয়েছি, কারণ মা হয়তো টেনশন করবে, কে না কেউ এসছে হয়তো, ভয় পাবে। তো আমি মাকে বলে দিচ্ছি যে আমি প্র্যাঙ্ক করছিলাম, বাট সাকসেস মা বুঝতেই পারিনি। আমি লাইটটা জ্বালাইনি বলেই বুঝতে পারিনি, আমি যে টর্চটা জ্বালিয়ে রাখতাম বুঝে যেত যে না কেউ আছে। আমি অফকোর্স বুঝে তখন যাতে আমি ভিডিও করি। তো মাকে আমি বলে দিচ্ছি। গাইস মা দেখলাম এখন পিঠে না রয়েছে বানাচ্ছে, তো চলো দেখি মা কীভাবে বানাচ্ছে আর কি পিঠে বানাচ্ছে, তো চলো দেখা যাক। আজকে একটু পিঠে করছি, দুধ পুলি আর হচ্ছে পাটিসাপটা বানানো হয়ে গেছে, আর এখানে জল গরম হচ্ছে, দিদা সাহায্য করছে। চালের গুঁড়ো, ময়দা, না আমি নুন দিই ঠিকঠাক না করলে পাটিসাপটা ভালো হয় না। সো গাইজ ঠান্ডা তো পড়েই গেছে, তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড আমাদের পিঠে খাওয়া স্টার্টও হয়ে গেছে, তোমাদেরও হয়েছে কিনা সেটাও কমেন্টে বলো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে দাও, কারণ মায়ের আমার প্ল্যানটা তো সাকসেসফুলি হয়েছে, কিন্তু লাস্ট থেকে আমাকে সব বলে দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিও ছিল, আর দেখা হচ্ছে আরও একটা ধারণা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তারা ততক্ষণের জন্য বাই।